নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে এমন এক দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো যেটি খাসি মাংসকেও হার মানিয়ে দেবে। তো সেই রকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন। তো প্রথমেই আমি এখানে শোল মাছের পিস নিয়ে নিয়েছি 5 পিস। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। এবার আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তো এটা কিন্তু শোল মাছ, আপনারা চাইলে যে কোনো মাছেরই এইভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো এখানে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দেব। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য তেলে ছেড়ে দেব। তেলটা কিন্তু ভালোই গরম হলে দেবেন, না হলে কড়াইয়ে মাছটি লেগে গিয়ে ভেঙে যেতে পারে। তো এবার মিডিয়াম আঁচে রেখে মাছটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে দু পিঠ মাঝারি লাল লাল করে আমি ভেজে নেব। তো এখানে আমার মাছটি দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু রাখতে হবে, বেশি কড়াও কিন্তু করা যাবে না। এবার আমি মাছগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই মাংসের সাইজে যে পরিমাণ আমরা আলুগুলো কাটি সাইজে, ওইগুলো আলু কেটেই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুর সাইজটা বড় ছোট করে নিতে পারেন। তো এখানে আমি আলুগুলোকে 80% মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এবার অন্যদিকে আমি একটি মিক্সিং জার নিয়েছি, ওতে আমি কিছুটা পেঁয়াজ, তারপরে আদা আর রসুন পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন, আর দিচ্ছি লঙ্কার জন্য 3-4টে শুকনো লঙ্কা। এবার কোনো রকম জল ছাড়াই বেটে নেব। তো এখানে বেটে নিয়েছি। এবার এই মশলাটা সাইডে রেখে দেব। এবার কড়াইয়ে যে তেলটি ছিল ওতে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার তেলটা হালকা গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এতে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এতে মিক্সিতে বেটে রাখা মশলার পেস্টটি আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটিকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। তো মশলাটিকে আমি এদিকে কষিয়ে নিই। তো দেখুন 3 থেকে 4 মিনিট পর আমার কিন্তু মশলাটি হালকা কষানো হয়ে গেছে। এবার এতে আমি একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তো টমেটোটা গলতে থাক, ততক্ষণে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো টমেটোটা কষানো হয়ে গেছে। এবার এতে একে একে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। আর কড়াইয়ে যাতে মশলাটা লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো ধরে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু। তো মশলাটি আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি আগে থেকে ভেজে রাখা আলুটি দিয়ে দিলাম। যেহেতু আলু ভাজাই আছে তাই বেশি কষানোর প্রয়োজন নেই। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা পরিমাণ গ্রেভি রাখতে পছন্দ করব ততটা পরিমাণ জল দিয়ে দেবেন। এবার আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে শোল মাছের রেসিপি। এটি খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়, একবার বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের খেতে। খাসি মাংস ভুলে যাবেন যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান। তো এখানে আমার হয়ে গেছে রেসিপিটি। এবার আমি গ্যাসটি অফ করে প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি,
অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক করে দেবেন এইরকম রেসিপি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি ভিডিওতে।